আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায়, গাড়িটা 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত অপর একটা গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায়, গাড়িটা 8 সেকেন্ডে থামলো। এখন আমাদের গ নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটা সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে ফার্স্টে আমাদেরকে বলছে হচ্ছে দ্রুতি থাকবে সমান। সমদ্রুতি বলতে আমাদের দ্রুতি ছিল হচ্ছে বা বেগ ছিল হচ্ছে 54 কিলোমিটার/আওয়ার। 54 কিলোমিটার/আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই, তাহলে 54 এর সাথে গুণ করব হচ্ছে 1000, ভাগ করব 3600, তাহলে আমরা পাচ্ছি 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ভি। সময় দেওয়া আছে হচ্ছে 30 সেকেন্ড। গাড়ির দৈর্ঘ্য এল আমাদেরকে বের করতে হবে। ওকে, এখন কথা হচ্ছে গাড়িটা যদি সমদ্রুতিতে অতিক্রম করে, সমদ্রুতিতে অতিক্রম করলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, সমদ্রুতি মানে সমবেগ, এস ইকুয়াল ভিটি। ভি হচ্ছে 15, টি হচ্ছে 30, তাহলে আমরা পাচ্ছি 450 মিটার। এখন কথা হচ্ছে গাড়িটা যদি সমদ্রুতিতে অতিক্রম করে, তাহলে সে 450 মিটার অতিক্রম করতে পারবে। তাহলে গাড়িটার দৈর্ঘ্য এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি? 444 মিটার দৈর্ঘ্যের একটা সেতু গাড়িটা 30 সেকেন্ডে অতিক্রম করে। আমরা যদি গাড়ির অতিক্রান্ত দূরত্ব থেকে এই সেতুর টোটাল দূরত্বটা মাইনাস করে দিই, তাহলেই আমরা গাড়ির দূরত্বটা পেয়ে যাব। সুতরাং গাড়ির দূরত্ব 450 মাইনাস 444, অর্থাৎ 6 মিটার। এবার 2 নম্বর কোশ্চেন চলে যাই। ঘতে বলা হয়েছে ব্রেক চাপার পর কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে। এখন প্রথম গাড়ির ক্ষেত্রে খ নাম্বার, এখানে আমরা এস ইকুয়াল লিখতে পারি হচ্ছে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব ইউ হচ্ছে, আদি বেগ ছিল হচ্ছে 15, শেষ বেগ যেহেতু গাড়িটা লাস্টে থেমেই যাবে, তাহলে শেষ বেগ হচ্ছে ভি ডিভাইডেড বাই টু। এখানে সময়টা কত? সময়টা হচ্ছে 4 সেকেন্ড, কারণ বলা হয়েছিল যে প্রথম গাড়িটা 4 সেকেন্ডে থেমে যায়। এখান থেকে যদি আমরা টোটাল দূরত্বটা বের করি, তাহলে আমরা পাচ্ছি 30 মিটার। এরপর হচ্ছে দ্বিতীয় গাড়ি। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমাদের আদিবেগ দেওয়া আছে হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার। 18 কিলোমিটার/আওয়ারকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে আমরা পাচ্ছি 5 মিটার পার সেকেন্ড। সেম ফর্মুলা দিয়ে যদি আমরা আবার S2 বের করি, তাহলে সেটা হচ্ছে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এখানে ইউ হচ্ছে 5 প্লাস ভি 0 ডিভাইডেড বাই টু। সময় এদিকে যদি আমরা লক্ষ্য করি, বলা হয়েছে 8 সেকেন্ডে গাড়িটা থামে, তাহলে সময় হচ্ছে 8। তাহলে আলটিমেটলি এখানে আমরা পাচ্ছি 20 মিটার। তাহলে এখানে ক্লিয়ারলি আমরা বলতে পারি প্রথম যে গাড়িটা, সেটাই বেশি দূরত্ব অতিক্রম করবে। এতটুকু ছিল আমাদের প্রথম সৃজনশীল। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের বেগ নির্দেশ করে। পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে। গাড়িটি লাইট পোস্ট গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে? এটা গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব
সমান হবে কিনা। তাহলে ফার্স্টে আমরা যদি গ নাম্বারটা সলভ করার চেষ্টা করি, এখানে ফার্স্টে আমরা যদি লিখি যে ত্বরণ যদি এ হয়, ত্বরণ এ হলে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি। সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, যেখান থেকে আমরা এ ইকুয়াল বের করতে পারি ভি মাইনাস ইউ বাই টি। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, 30 সেকেন্ডে বেগ হয় 45, তাহলে 45 মাইনাস আদি বেগ দিলাম 0 ডিভাইডেড বাই 30, তাহলে আমরা পেলাম 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ। আর এখানে 1.5। এরপর আমরা যদি লক্ষ্য করি, এই যে পি পয়েন্টে কিন্তু 20 আর 30-এর মাঝখানে আছে, তাহলে এখানে আমরা টিটাকে লিখতে পারি হচ্ছে 25।